সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেয়া রায়ের আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই স্থিতাবস্থা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আপিল বিভাগের এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে আদেশের আগে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, অনেক হয়েছে, এখন যার যার ক্লাসরুমে মনোনিবেশ করুন। প্রধান বিচারপতি আরও বলেন, হাইকোর্টের দেয়া রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা থাকবে। পূর্ণাঙ্গ রায় পাওয়া গেলে কোটা সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। সে পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকবে। শুনানিতে আদালত বলেন, আমরা দুই পক্ষের কথা শুনব। আমি আগেও বলেছি, আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না। আন্দোলনকারীদের মতামত থাকতে পারে। তারা যদি আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে আসেন, তাহলে আমরা তাদের কথা শুনব এবং তাদের ন্যায্য অধিকার বিবেচনা করব। কিন্তু এটা নিয়ে রাজপথে আন্দোলন করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। আন্দোলনকারীদের যার যার পাটে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে আজ বুধবার সকাল থেকে সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 9:45 থেকে রাজধানীর শাহবাগ, শিক্ষা চত্বর, সায়েন্স ল্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, মহাখালীতে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের